সো ওয়েলকাম ব্যাক টু দ্য এপিসোড 3 অফ হোয়াট ইফ নারুটো হ্যাড দি শারিঙ্গান। তো আজকের ভিডিওতে আমরা এপিসোড 2 এর পরের স্টোরি থেকে জানবো, অ্যান্ড এপিসোড 1 2 যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিতে পারো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট এপিসোডের জন্য। তো এখনো পর্যন্ত আমরা দেখছি যে সাসকে উরুচিমারুর কাছে চলে যায় আর নারুটো জিরায়ের সাথে ট্রেনিং এর জন্য বের হয়ে যায়। এরপর আমরা টাইম স্কিপের পরে দেখতে পারি যেখানে নারুটো ব্যাটল টেকনিকের সাথে সাথে মাঙ্গেকিও শারিঙ্গানকেও মাস্টার করে ফেলে, কিন্তু সে এখনো মাত্র এক টাইপের মাঙ্গেকিও শারিঙ্গানই আয়ত্ত করতে পারে, আর কোনটা সে অ্যাক্টিভ করবে এটার উপর তার বেশি একটা কন্ট্রোল ছিল না। অরিজিনাল সিরিজের মতো এখানে সাসকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় আর সাকুরা মেডিকেল নিনজা হয়ে ওঠে। আর এরপর তারা কোনোভাবে ফিরতেই টিম 7 কে আবার একসাথে করা হয় এবং কাজেকে রেস্কিউ করার জন্য পাঠানো হয়। টিম 7 এর সামনে সাসুরি এসে দাঁড়ায় এবং নারুটো বলে, সবাই পিছনে থাকো, এটা আমার অ্যাবিলিটি প্র্যাকটিক্যালি টেস্ট করার সময়। সে শারিঙ্গান অ্যাক্টিভ করে দৌড়াতে রাসিঙ্গান সাসুরির দিকে মারে, কিন্তু সাসুরি তার রোবোটিক আর্ম দিয়ে কাউন্টার অ্যাটাক করে। ঠিক তখনই নারুটোর কামুই অ্যাক্টিভ হয়ে যায় এবং সেই আঘাত তার শরীর ভেদ করে চলে যায়। অ্যান্ড এরপর নারুটো মাঙ্গেকিও শারিঙ্গান ইউজ করে ইতাচির মাঙ্গেকিও শারিঙ্গান অ্যাক্টিভেট করে। আমাদেরও দিয়ে সাসুরি সব পাপেট পুড়িয়ে দেয়, তারপর তাকে গেনজুৎসুতে ফেলে দেয়, মানে সুকিয়োমিগির মধ্যে ফেলে দেয়। নারুটো বলে, ও তো এটাই আমার ভাইয়ের সুকিয়োমিগি ওয়ার্ড। কিন্তু এখানে নারুটো ইতাচির মতো টর্চার না করে টক নোজুৎসু ইউজ করে 10,000 বার। অ্যান্ড এরপর সাসুরি ব্যাটেল আর আকাতসুকি দুইটা ছেড়ে চিরতরে চলে যায়, কিন্তু গারার কাছ থেকে তার টেইল বিস্ট ইতিমধ্যে আলাদা করা হয়ে গেছে। নারুটো সেখানে গেলে ডেইদারা গারাকে নিয়ে মজা করে। নারুটো তাকে সুকিয়োমির মধ্যে ফেলে 1 মাস টর্চার করে। অ্যান্ড এখানে আমরা বুঝতে পারি যে নারুটো সফট হার্টেড হলেও শুধু ভালো মানুষদের জন্যই সে সফট হার্টেড। অ্যান্ড এরপরে লেডি চিউ নিজের জীবন দিয়ে গারাকে রিভাইভ করে, যেটা আমরা সবাই জানি। অ্যান্ড এর কিছুদিন পরে লেডি হোকাগে নারুটোর অ্যাবিলিটি টেস্ট নেয়, যেখানে নারুটো কাকাশিকে সুকিয়োমিতে ফেলে মাত্র 1 মিনিটের মধ্যে বেল নিয়ে চলে আসে। জিরায়া আর কাকাশি জানতো নারুটো নর্মাল চাইল্ড নয়, তাই তারা তার ইউনিক অ্যাবিলিটিতে ট্রাস্ট করে এবং তাকে হোকাগে লেভেল ক্যাপেবল মনে করে। অ্যান্ড এরপর নারুটোকে ওরোচিমারুকে হারানোর আর সাসকেকে ফিরিয়ে আনার মিশন দেওয়া হয়। কাকাশি লিড করে অ্যান্ড তারা ওরোচিমারুর হাইড আউটে যায়। ওদিকে ওরোচিমারু খুশি ছিল, কারণ সে তার প্ল্যান ব্যবহার করার জন্য অপেক্ষা করতেছিল। নারুটো, কাকাশি আর সাকুরা ঢুকতেই সাকুরা আর কাকাশি একটা আলাদা চেম্বারে পড়ে যায়, যেখানে টিম তাকাকে ব্যস্ত রাখে। অ্যান্ড সামনে থাকে ওরোচিমারু অ্যান্ড সে বলে, এইবার তোমার বডি আমি নিয়েই ছাড়বো। নারুটো মাঙ্গেকিও অ্যাক্টিভ করে, কিন্তু ওরোচিমারু তাকে একটি ফরবিডেন জুৎসুতে ক্যাপচার করে বডি ট্রান্সফার রিচুয়াল শুরু করে অ্যান্ড নারুটোর শরীর থেকে চাকরা ড্রেইন হতে থাকে। শেষ স্ক্রল বাকি থাকতেই সাসকে এসে চিতরি দিয়ে ওরোচিমারুর বুকে আঘাত করে অ্যান্ড ওরোচিমারু বডি চেঞ্জ করতে গিয়ে দুর্বল হয়ে স্নেক ফর্ম নেয় অ্যান্ড সাসকে সেই স্নেক কেটে দেয়। কিন্তু কাবুটো এসে শেষ স্ক্রোল অ্যাক্টিভ করে এবং ওরোচিমারুর শেষ স্নেক নারুটোর শরীরে ঢুকে পড়ে। এখন ওরোচিমারু নারুটোর শরীরে পুরো কন্ট্রোল নিয়ে নেয় এবং সব শারিঙ্গান অ্যাক্টিভ করে বলে, সাসকে, আই এম দ্য স্ট্রংগেস্ট বিং ইন দ্য ইউনিভার্স নাও। অ্যান্ড হঠাৎ নারুটোর শরীর ফেড হয়ে যায় এবং সাসকের পাশে আসল নারুটো দেখা যায়। অ্যান্ড ওরোচিমারু আবার স্নেকে ফিরে যায়, সামনে পুরো টিম 7 দাঁড়িয়ে। অ্যান্ড নারুটো তখন বলে, এখানে ঢোকার সাথে সাথেই আমি আমার মাঙ্গেকিও শারিঙ্গান অ্যাক্টিভেট করছিলাম আর তুমি শুরু থেকে আমার গেনজুৎসুর মধ্যে ছিলা। অ্যান্ড সাসকে ইতিমধ্যেই টিম তাকাকে হারিয়ে দেয়। নারুটো কামুই ব্যবহার করে, তারপর আমাতেসু দিয়ে ওরোচিমারুকে জ্বালিয়ে শেষ করে দেয়। অ্যান্ড এরপর সে সাসকেকে বলে, চলো ভাই, ফিরে চলো। অ্যান্ড সাসকে বলে সে শুধু ভিলেজকে সাহায্য করতে এসেছে, তো রিভেঞ্জ না নিয়ে সে যাবে না। নারুটো তাকে থামাতে গেনজুৎসু ট্রাই করে, কিন্তু সেটা ছিল তার শ্যাডো ক্লোন। অ্যান্ড সাসকে বলে, তোমার সাথে আমার আবার দেখা হবে ব্রাদার। এরপরে ওর ক্লোন ভেঙে যায় অ্যান্ড নারুটো কোনোভাবে ফিরে আসে। কাকাশি নারুটোকে আরো পাওয়ারফুল করার জন্য তাকে রাসিন শুরিকেন শেখায়, যা সে কয়েকদিনের মধ্যেই মাস্টার করে ফেলে। অ্যান্ড এই সময় টিম 10 ভার্সেস হিদান অ্যান্ড কাকুজো ফাইটে আসুমা মারা যায়। অ্যান্ড পরে কাকাশি যোগ দেয়, যেখানে কাকুজু ওভার পাওয়ার করে ফেলেছিল। তখন হঠাৎ সব অ্যাটাক কামুই দিয়ে গায়েব হয়ে যায়। নারুটো এসে দাঁড়ায় অ্যান্ড সে কুরামা প্লাস উচিহা হওয়ার কারণে কোনো ধরনের চাকরা ইস্যু ছাড়াই কামুই ব্যবহার করে। অ্যান্ড তারপর মাঙ্গেকিও শারিঙ্গান অ্যাক্টিভেট করে সাসকে টাইপ কামুই প্লাস আমাজেসু ফ্লেম কন্ট্রোল একসাথে ব্যবহার করে কাকুজোকে পুড়িয়ে ফেলে। অ্যান্ড অন্যদিকে শিকামারু হিদানকে শেষ করে দেয়। অ্যান্ড এরপর টিম 7 ও টিম 8 ইতাচিকে খুঁজতে বের হয় অ্যান্ড পথে নারুটোর সাথে ইতাচির দেখা হয়। অ্যান্ড তারা কথা বলে। নারুটো জানায় সে দুই ভাইয়ের মধ্যে লড়াই চায় না। ইতাচি খুশি হয় অ্যান্ড তাকে সতর্ক করে এবং শিসুই আর কোতোমাৎসুগামি থাকার কার্ডটি নারুটোর শরীরে ট্রান্সফার করে বিদায় জানায়। তো এরপর ফাইনালি সাসকে ইতাচির কাছে পৌঁছে যায় ওর কাছ থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য। অ্যান্ড ইতাচি সাসকেকে দেখে বলে, সাসকে, তুমি অনেক বড় হয়ে গেছো অ্যান্ড পাওয়ারফুলও, তো দেখা যাক তুমি তোমার শারিঙ্গান দিয়ে আমার কি করতে পারো। অ্যান্ড এই কথার উত্তরে সাসকে বলে, এই জিনিসটা আমি তোমাকে অনেক ভালোভাবে দেখাই দেবো আমি কতটা পাওয়ারফুল হয়ে গেছি। তুমি একটা মনস্টার যে কিনা আমার প্যারেন্টসকে মারছো, তুমি সেই মনস্টার যে কিনা আমার পুরো লাইফ ধ্বংস করে দিছো, অ্যান্ড আজকে আমি তোমার ডেথের মাধ্যমে সেই মনস্টারটাকে শেষ করে দিব। যেটার উত্তরে ইতাচি নিজের শারিঙ্গান অ্যাক্টিভেট করে আর বলে,
ঠিক আছে সাসকে, দেখাও তুমি আমাকে কতটা হেড করো, লেটস সি। অ্যান্ড এরপরে ফাইনালি ব্যাটেলটা স্টার্ট হয়, যেখানে সাসকে প্রথমে চিদরি দিয়ে অ্যাটাক করে অ্যান্ড পুরো ফ্লোরই উড়ায় ফেলে চিদরির মাধ্যমে। বাট ইতাচির সাথে সাথে ভ্যানিশ হয়ে যায় অ্যান্ড 2 সেকেন্ডের মধ্যেই সাসকের পিছনে চলে আসে কুনাই নিয়ে। অ্যান্ড এরপরে স্টার্ট হয় গেনজুৎসু আর, যেখানে একদম পুরো পরিবেশ হুট করে বদলায় যায়, পুরো আশেপাশে সবকিছু রক্ত দিয়ে ভরে যায়, একদম ফ্লোর সবকিছু রক্তের মধ্যে ভেসে যায়। অ্যান্ড গেনজুৎসুর মধ্যে ইতাচি সাসকের চোখ উঠায় ফেলে, বাট সাসকে নিজের উইল পাওয়ারের মাধ্যমে গেনজুৎসু ভেঙে বের হয়ে আসে। অ্যান্ড এরপরে এসকেলেশন স্টার্ট হয়, রিয়েল ওয়ার্ল্ডের আকাশ একদম কালো ছায়ায় ঢেকে যায় অ্যান্ড সাসকে ক্রিন সামান করে অ্যান্ড ওইখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। এরপরে এখানে ধোঁয়া যখনই সরে আমরা দেখি এখানে ইতাচিকে, যে কিনা নিজের অ্যাবসলিউট ডিফেন্সে ছিল, অ্যান্ড আমরা দেখতে পাই ইতাচির খুবই খারাপ একটা অবস্থা। বাট এখানে সাসকেও একদম চাকরা লেস হয়ে গেছিল অ্যান্ড তখনই ইতাচি নিজে আমার সুসুনো নিয়ে সাসকের দিকে বাড়তে থাকে অ্যান্ড আইসে সাসকের দিকে হাত বাড়ায়, কিন্তু মারার জন্য না, সাসকের মাথায় একটা ট্যাপ করার জন্য। অ্যান্ড এরপরে ইতাচি সাসকের মাথায় ট্যাপ করে আস্তে করে বলে, ফরগিভ মি সাসকে। এটা বলার পর পরে ইতাচি ওইখানেই পড়ে যায় আর হঠাৎ করে আশেপাশের পরিবেশ একদমই শান্ত হয়ে যায়। আর তখনই ওইখানে নারুটো চলে আসে আর ইতাচি এর বডি নিজের বুকের মধ্যে নিয়ে কান্না শুরু করে অ্যান্ড সাসকেকে বলতে থাকে যে তুমি পাস্টের জিনিস নিয়ে কেন পড়েছিলা, তোমার জন্য আজকে কি অবস্থা হয়ে গেল দেখো। অ্যান্ড সাসকের মনের মধ্যেও তখন একবারের জন্য কেন যেন মনে হয় যে ইতাচিকে আসলেই দোষী ছিল। অ্যান্ড তখনই ওইখানে ওবিতো উচিহা চলে আসে অ্যান্ড আইসে বলে, সাসকে এখন সব সত্যি জানার পালা, আসলে ইতাচি খারাপ ছিলই না কখনো, ইতাচিকে আসলে তোমার ভিলেজের লিডাররাই বাধ্য করছিল নিজের ক্ল্যানকে ওয়াইপ আউট করার জন্য। অ্যান্ড তুমি কি জানো ইতাচি তোমাদের দুজনের ভাইয়ের প্যারেন্টসে মারার পরে কেন নারুটো এটার রিভেঞ্জ নিতে যাচ্ছিল না? কারণ নারুটো আসলে তোমার ভাই না, নারুটো আসলে দি ফোর্থ হোকাগে মিনাটো এর ছেলে। অ্যান্ড এটা শোনার পরে সাসকের মাথা ফুললি খারাপ হয়ে যায়। আর এখানে নারুটো নিজেও এই বিষয় সম্পর্কে জানতো না, তো ও সাসকেকে বোঝানোর ট্রাই করে যে সাসকে আমি তোমার ভাই, বাট সাসকে বলে এনাফ, তোমরা সবাই আমাকে শুধু ধোকা। আর এটা বলার সাথে সাথেই সাসকে ওখানে অজ্ঞান হয়ে যায় আর ওবিতো সাসকেকে উঠায় নিজের সাথে করে নিয়ে চলে যায় এখান থেকে। আর নারুটো এখানে একই সাথে নিজের দুইজন ভাইকে হারায় ফেলে, কিন্তু ও এখানেও হার মানে না। এন্ড এরপরে নারুটো কোনোহা ভিলেজে ফিরে আসে আর আসার পর জানতে পারে জিরায়া সেন্সেই পেইনকে এলিমিনেট করার জন্য বের হয়ে গেছে। এন্ড এইটা শুনে নারুটো সোনাডের উপর অনেক বেশি রেগে যায় যে ওনাকে একা কেন যাইতে দেওয়া হলো। এন্ড এরপরে নারুটো রওনা দিয়ে দেয় জিরায়াকে সাহায্য করার জন্য। অন্যদিকে আমরা দেখতে পারি যে জিরায়া পেইনের সাথে মারামারি করতেছে, যেখানে অলরেডি জিরার একটা হাত কেটে ফেলা হয়েছে। এন্ড এখন জিরার কাছে দুইটা অপশন ছিল, যে ও এখান থেকে হয়তো পালাই যেতে পারে, না হলে ও পেইনের সিক্রেট জেনে কোনোহা ভিলেজের কাছে বসাই দিবে। অ্যান্ড জিরায় এখানে মানে সিক্রেট জানার বিষয়টা চুজ করে। অ্যান্ড এরপরে পেইন নিজে সিক্স পাত দিয়ে জিরায়ের দিকে অ্যাটাক করে, বাট একটা ছেলে এসে ওকে এখান থেকে বাঁচায় নেয়, অ্যান্ড সে হলো আমাদের নারুটো। আর এখন নারুটো নিজের সেন্সের এত খারাপ অবস্থা দেখে ওর মাথা ফুললি খারাপ হয়ে যায়। ও এখানে মাঙ্গিকিও শারিঙ্গান অ্যাক্টিভেট করে, বাট হঠাৎ করে এখানে অন্য আরেকটা পাওয়ারই আনলিশ হয়ে যায়, যেটা হলো সুসনো। অ্যান্ড ও সুসানো অ্যাক্টিভেট করার মাধ্যমে এখানে একটা স্ল্যাশ মারে অ্যান্ড পুরো জায়গাটাকে একদম পুরো দুই ভাগে বিভক্ত করে ফেলে। বাহ, দুই ভাগে বিভক্ত করে ফেলে। তো যাই হোক, এরপরে নারুটো আমাত্রাসু ইউজ করার মাধ্যমে ওইখানে পেইনের 3 পাত ডিস্ট্রয় করে দেয়। আর এই কারণে এরপর ওইখান থেকে পেইন রিট্রিট করে যায়, মানে ওইখান থেকে পালায় যায়। এরপর নারুটো জিরায়া সেন্সেকে মানে ভিলেজের মধ্যে নিয়ে আসে, এরপরে ওদের একদম মানে মেডিকেল ট্রিটমেন্ট সবগুলো হয়। অ্যান্ড সুসানো ইউজ করার পরে নারুটো এর চাকরার একটু মানে কমতি দেখা যায়, নারুটোর চাকরার প্রয়োজন হয়। তো নারুটো এরপরে মাউন্টেন মিয়াকোমোতে গিয়ে নিজের মানে একদম সেইজ মোড মাস্টার করে ফেলে। অ্যান্ড ও জানতো যে পেইন ভিলেজের মধ্যে অবশ্যই অ্যাটাক করবে, তো এই জন্য ও আরো পাওয়ারফুল হওয়ার চেষ্টা করতে থাকে। অ্যান্ড অন্যদিকে আমরা দেখতে পাই যে ওবিতো অ্যান্ড পেইনের মধ্যে কথাবার্তা হচ্ছে, যেখানে ওবিতো বলে যে দিস ইজ দ্য রাইট টাইম টু ক্যাপচার দ্য নাইন টেলস। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। সো গাইজ, এই ছিল আজকের এপিসোডটা। অ্যান্ড নেক্সট এপিসোডে আমরা পেইন ভার্সেস মিনাটো অ্যান্ড দি গ্রেট মানে ফোর্থ নিনজা ওয়ারটা সম্পর্কেও জানবো নেক্সট এপিসোডে। তো নেক্সট এপিসোডের জন্য ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল নোটিফিকেশন অন করে রাখো, খুব তাড়াতাড়ি নেক্সট এপিসোড চলে আসবে। আজকের এপিসোড ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দিও অ্যান্ড একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? কিছু জানতে চাইলেও কমেন্ট করতে পারো। অ্যান্ড ততক্ষণের জন্য ভালো থাকো। অ্যান্ড এপিসোড 1-2 এর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, না দেখে থাকলে দেখতে পারো। তো ততক্ষণের জন্য ভালো থাকো, আবার দেখা হবে নেক্সট এপিসোডে বা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য পিস আউট।